ঘুম থেকে ওঠার পরে সেই কথা বলার জোর, এনার্জি, ইচ্ছা কিছুই থাকে না। তাও যদি ঘুমটা সম্পূর্ণ হয়, হ্যাঁ ঘুমটা তাও সম্পূর্ণ হলে ঠিক আছে। রাত্রিবেলায় কালকে কত 3টে সাড়ে 3টে পর্যন্ত জাগা ছিলাম। তারপরে সকালবেলা যে একটু দেরি করে উঠবো তাও পারলাম না। ওই কি বলে, জনি চিৎকার করে উঠেছে, দিদি এসে দরজায় জোরে জোরে আওয়াজ করেছে, দিদি আর জনি চিৎকার করে উঠেছে, ঘুম ভেঙে গেছে। তারপরে যে তালাটা খুলে দিয়ে আবার শুবো তাও পারিনি, দেখি মেয়ের ধুম জ্বর, সকালবেলায় জ্বর এসেছিল আজকে। তারপরে ওকে ওষুধ খাইয়ে পাশে গিয়ে বসলাম। তারপরে তো বেলা হয়ে গেল, দিদি আসলো, ঘর ঝাড় দিল, ঘর মুছলো। আর উঠিনি, মানে আর শুইনি, একবারে উঠে পড়েছি। দিয়ে ব্রাশ টাশ করলাম, চা করলাম, তোমাদের সাথে শেয়ার করবো ভেবেও মানে ফোনটা তুলে যে ক্যামেরাটা অন করব সেই ইয়েটাই পেলাম না। তো চা করেছিলাম সকালবেলা, আজকে সবাই চা খেয়েছি, সবাই। এই দেখো ওষুধ খেয়ে একদম আবার লাফালাফি শুরু করে দিয়েছে। কালকে যেরকম দেখলে লাইভে জ্বর এসেছিল, তারপরে লাইভ শেষ করে রাত্রিবেলা লাফালাফি করছে। বিরাট বিদ্যুৎ চমকাচ্ছে, বিরাট জোরে বৃষ্টি আসবে। আজকে দোকানে যেতে হবে। আজকে যেতে হবে না? হ্যাঁ, সেই পুজো চলে গেলে পুজোর শাড়ি দেখাবো। তো চলো, এই যে এদিকে মা দেখো ঢেঁড়স কেটে ধুয়ে দিল। এই ধর দেখাচ্ছে উচ্ছে, বলছে ওই যে ভেন্ডি, উচ্ছে কেটে ধুয়ে দিল, তো উচ্ছে ভাজা করব। আর এখানে ঢেঁড়স আর আলু কেটে দিয়েছে, ঢেঁড়স আর আলু ভাজা করব। এটা কি ওটাও করব? यस, তুমি একটা পথ পেরে গেছে। শশার খোসা ভাজা হবে, কালো জিরে কাঁচা লঙ্কা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শশার খোসা ভাজা হবে। তো এই 3 রকম ভাজা, তার সাথে এই যে ডাল। আর এই দেখো ভাত হচ্ছে ইন্ডাকশনে। তো একজন কমেন্ট করেছে হ্যাঁ হ্যাঁ, সোমনাথ ও তো কমেন্ট করেছে একজন যে ওপরে ভাপে ভাপে এটা নষ্ট হয়ে যাবে। আর সোমনাথ তো প্রত্যেক দিন আমাকে বলে যাচ্ছে, প্রত্যেক দিন। কি করব, আমার রান্নাঘর ছোট, এখানে ইন্ডাকশনটা সুন্দর লাগছে, সেট খেয়েছে ভালো। এইখানটায় আনতে হবে, এইখানটায় যখন করবি এখানটায় নিয়ে এসে করবি, টাকটা চলে আসবে। এবার এইখানটায় তো আমি একটু গুছিয়ে রাখি, ওখানে করবি আর ওটা এখানে করবি, কিছু উপায় নেই, করতে হবে। যে এইগুলো ওখানটায় নিয়ে এসে ওটা এখানটায় রাখবি, হয়ে যাবে। দীর্ঘদিন ভাপে ভাপে ঠিকই বলেছে, দীর্ঘদিন ভাপে দীর্ঘদিন তো এখনো হয়নি, নষ্ট হয়ে গেলে তারপরে সরাব। দীর্ঘদিন হোক, সবে সীমিত দিন হয়েছে সবে। যাও, না থাকলে পরে তুলে নিয়ে এসো, ব্যাগ নিয়ে যাচ্ছি। হ্যাঁ। তো বন্ধুরা চলো, এখন বাজে হচ্ছে 11টা রাইট। তো দেখতে থাকো ব্লগ, আবার আসছি পরে, ঠিক আছে? ঘরের বিছানা সব তোলা হয়ে গেছে। এখন এই ডালটা ভাজাগুলো করে নিই, মেয়ে স্নান করবে, খাবে, স্কুলে যাবে, পরীক্ষা আজকে, ইতিহাস পরীক্ষা আজকে, ম্যাডাম আসবে এক্ষুনি। যা, বৃষ্টির জল গায়ে লাগে না। অবশ্য বৃষ্টি পড়ছে না এখনো, রোদ্দুর আছে, কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, পরে আসছি। সকালবেলা তো কথা বলা যায় না, সকালবেলা একটুখানি ঘোর থাকে, ঘুমাই। দেখেছো কিরকম জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এখনো অবধি বৃষ্টির ছাড়টা এইদিকে নেই, তার জন্য এখনো রান্না করতে পারছি। এবার যদি বৃষ্টির ছাড়টা এদিকে আসে, জানলা বন্ধ করে, গ্যাস বন্ধ করে আমাকে ঘরে চলে যেতে হবে। কি জ্বালা! মা বাড়ি চলে গেল, আবার বিকেলে আসবে। জানলাটা দিয়েই দিই, বুঝলে? এই নাড়ানাড়ি করতে গেলে বৃষ্টির ছাট এসে রান্নার মধ্যে পড়ছে। সাবধানে যাবি। জ্বরের ওষুধটা তাও খাইয়ে দিয়েছি এখন একবার, বুঝলে? জ্বর এক ফোঁটাও নেই, লাফালাফি করছে। হ্যাঁ সাবধানে যা, বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে। এক ফোঁটাও জ্বর নেই এখন, পুরো লাফালাফি করছে। সেই ভোরবেলা যা জ্বর এসছিল। বন্ধুরা, আমি এখন একটুখানি ঘুমাবো, বুঝলে? কারণ আমার না হলে শরীরে দেবে না, আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে। কালকে অনেক রাতে শুয়েছিলাম, তোমাদের অর্ডার নিচ্ছিলাম, অনেক রাত পর্যন্ত অর্ডার এসছে, লাইভ করেছি যেহেতু, তারপরে অর্ডার নিয়ে অনেক রাতে ঘুমিয়েছি।
এটা ভেবে অনেক রাতে ঘুমিয়েছি যে না সকালে বেলা করে উঠবো, কিন্তু সকালে তো বেলা করে উঠতে পারিনি, অনেক সকালে উঠে পড়তে হয়েছে। মেয়ের জ্বর এসেছিল, তারপরে দিদি এসেছিল, কাজের দিদি, তো সবকিছু মিলিয়ে আর শোয়া হয়নি। তো আমি রান্নাবান্না করে নিয়েছি, দেখো এই যে রান্নাবান্না করে এখানে রেখে দিয়েছি, যেহেতু ঘরে এখন এসি চালাবো তো ঠান্ডা হয়ে যাবে খাবারগুলো। রাতে ঠান্ডাটা খাই কিন্তু দুপুরেও ঠান্ডা খাওয়া যায় না, দুপুরে একটু গরম ভাতই লাগে। তো দেখো এখানে সব গ্যাস ফ্যাস সব মোছা আমার সব করে নিয়েছি তাড়াহুড়ো করে। তো আমি তোমাদেরকে পরে দেখাবো রান্নাবান্নাগুলো কি করলাম না করলাম, ঠিক আছে, সব পরে হবে। আমি এখন একটুখানি যদি ঘুম আসে তাহলে তো খুবই উপকার, যেহেতু সন্ধ্যাবেলা আজকে লাইভে যাব দোকানে গিয়ে, তো শরীরে প্রচুর আমার এখন মানে রেস্টের ঘুমের দরকার। আর যদি ঘুম না আসে তাও চোখটাও বন্ধ করে চুপ করে শুয়ে থাকবো। আর ভিডিও আমার এডিট হয়ে গেছে, এখন পোস্টও করে দিচ্ছি, ঠিক আছে। আজকে অনেক তাড়াতাড়ি ভিডিও পেয়ে যাচ্ছে তোমরা। চলো এখন শুয়ে পড়ি, পরে আসছি। শুয়ে পড়লাম, ঘুমালাম, পরে আসবো। বন্ধুরা এই হচ্ছে রান্না বান্না আজকে। এখন ভাত বাড়বো, তার জন্য আসলাম তোমাদেরকে দেখাতে। আজকে বেগুন পাইনি, তাই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল চচ্চড়ি করেছিলাম। এই দেখো এটা হচ্ছে ঢেঁড়স আলু ভাজা আর শশার খোসা ভাজা আর উচ্ছে ভাজা, ঠিক আছে, 3 রকমের ভাজা। আর এটা কি দেখাবো, ডাল, ডাল সেদ্ধ, আর এই যে ভাত, ঢেঁড়স দিয়েছিলাম ভাতে, গাছের ঢেঁড়স। হ্যাঁ, এই ভাতের মধ্যে যে ঢেঁড়সটা দেখছো এটা গাছের, আমাদের গাছের ঢেঁড়স। তো এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না বন্ধুরা, এই খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার আসছি। অনেক সময় পরে আসলাম, এখন 5:17। যাই হোক আজকে তো কোনো চান্সই নেই আর ব্লগ ঠিকঠাক করে কালকে টাইম ঠিক মতো কোনো চান্সই নেই, ঘুমিয়েছি। হ্যাঁ আজকে ব্লগ দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, 1টার সময়। কাল 20-21 মিনিটের দিয়েছি, 20 মিনিটের মনে হয়, কিন্তু কালকে আর চান্স থাকবে না 20 মিনিটের, কারণ আজকে দুপুরবেলা একটু না ঘুমালে না এই এখন গিয়ে লাইভে আমি বসতে পারতাম না। যাই হোক তারপরে আবার স্নান টান করলাম, একদম শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে এই যে যাচ্ছি এখন দোকানে, ঠিক আছে। এখন বাজে কটা, 5:17। কমিউনিটি পোস্টও দেওয়া হয়নি যে আমি লাইভে আসছি এই টাইমে। ই বাবা, বাইকে বসে দিয়ে দেবো, ঠিক আছে চলো বেরিয়ে পড়ি। বাইকে বসে নাটক করতে হবে না, সাবধানে যাও। বাইকে বসে টুক করে যতক্ষণ হাই রোডে না উঠছি ততক্ষণে হয়ে যাবে, এখনই উঠে পাড়ার মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে চলো বন্ধুরা। আর এই যে এই চুড়িদারটা পরে নিয়েছি, ট্রাইপড নিয়ে নিয়েছি ব্যাগে, দোকানে গিয়ে লাইভে আসছি। বৃষ্টি পড়ছে টুক 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 করে। আমি এই ড্রেস পরে যাবো বাজারে। আমার ফ্রন্ট ক্যামেরাটা এতবার করে মুছছি তাও পরিষ্কার হচ্ছে। ওমা কাল 12:30 বা দুপুরের দিকে আসবে না। যখন খুশি আসুক, পরশুদিন তো এবার পরিষ্কার হয়েছে। পরশুদিন তো আসবে। রবিবারেও আসবে পড়াতে বলে, আমি আর তখন কিছু বললাম না। কি হবে সেদিনকে? বাড়িতে এসে লাশ পড়ে গেছে আমার বিছানায়। 2 ঘন্টা ছিলাম লাইভে, তারপরে তোমরা যে শাড়িগুলো অর্ডার করলে লাইভে সেগুলো নিয়ে বাড়ি আসলাম। আবার লাইভের পথ, আবার আজকে রাতেও যদি অর্ডার আসে সোমনাথ গিয়ে নিয়ে আসবে কালকে। তো চেঞ্জ করব একটু পরে। আর এখানে কি করছে দেখো, খেলু খেলু করছে আর নাচু নাচু। আজকের ব্লগটা ভালো হলো না তো, ছোট্ট ছোট্ট হলো হতো আর খুব। চোখ রাখো আগামী হ্যাঁ, দুদিনে ভালো ভালো ভিডিও, কালকে আর পরশুদিনকে খুব ভালো ভিডিও আসবে। পরশুদিনকেরটা এখন বলবো না, ভালো ভিডিও আসবে। কালকেরটা বলতে পারি, কালকে আমরা বাইরে
কালকে আমরা পুজোর শপিং করব, মানে মেয়ের। তুই আমাকে না নিয়ে ভুল করে এসেছিস। হ্যাঁ, ওই তো পার্লারের থেকে গেছিলাম কালকে, হাতে সময় ছিল নাকি, গেছি আর এসছি। কখন গেছিলি? ওই তো 10 মিনিটের মধ্যে গেছি আর এসছি, এসেই তো সঙ্গে সঙ্গে লাইভে ঢুকে গেলাম, লাইভে যাওয়ার আগে। আমার সময়ই ছিল না, আমি গেছি আর এসছি। দেখবা ভিডিও, এসেই লাইভে বসে গেছি, মানে সময়ই ছিল রাতে। হেয়ার স্পাটা কি আছে দেখিয়েছি ব্লগে, তুমি আমার ব্লগ ভালো করে দেখোই না তো ওইরকম দেখলে ওইরকমই হয়, লুডো খেলতে খেলতে। ভালো করে দেখবে, দেখতে পাবা। স্পাটা কিচ্ছু করিনি, আমার হাতে সময় একদম কম ছিল। কালকে সন্ধ্যাবেলা চা খেয়ে আমার বেরোতেই ইচ্ছে করছিল না, তাও মরতে মরতে গেছিলাম শুধু আইব্রোটা তোলার জন্য, নাহলে লাইভে আসলে বাজে দেখাচ্ছিল। দিয়ে এসেই রেস্টও পাইনি বসার। তো কালকে হচ্ছে মেয়ের পুজোর কেনাকাটা করতে যাব সন্ধ্যাবেলা, আর একবারে বাইরে ডিনার করে আসবো, মেয়ে, মা, আমি 3 জনা। কালকে শপিং, ডিনার সব বাইরে হবে, খুব মজা হবে। কালকের ব্লগটা ভালো পাবে। আজকের দিনটা আমাকে সবাই ক্ষমা করে দিও, পরশু দিনও একটা ভালো ভিডিও পাবে। আজকের দিনটা ক্ষমা করে দিও আমাকে, ছোট্ট ব্লগ দিয়ে দিয়েছি তো। না এখন আর কিছু কি দেখাবো, এখন শেষ করছি না, এনার্জি নেই তো। এখন চেঞ্জ করে এখন খাওয়া দাওয়া হবে, বিছানা করা হবে, আর কি দেখাবো তোমাদেরকে, ভালো লাগছে না, ক্লান্ত শরীর, প্রচন্ড ক্লান্ত। কালকেও সকাল থেকে, কালকেও বিকেলের পর, কেন থাকো, কালকে বিকেলের পর থেকে ভালো ভিডিও হবে, সকাল থেকেও কালকে ব্যস্ত থাকবো। কি বললো শোন, কি বলছো? মা না তোমাকে থাকতে বললো, মা তো তোমার থেকে বড় হয়, তুই আমার থেকে বড়। হ্যাঁ, তুমি তোমাকে মা বলে ডাকো তো, বড় না? তোমরাই বিচার করো। কালকে সকাল থেকে সারাদিন ধরে মাল ডিসপ্যাচ হবে, নাইটি, শাড়ি, মাথা ঠান্ডা করে করতে হবে। বন্ধুরা আমি চেঞ্জ করে নিয়েছি, 11:15 বাজে এখন। আর আমার সোনা মাকে একটুখানি ওষুধ খাইয়ে দিলাম, জ্বরের ওষুধ। এখনো জ্বর আসেনি, গাটা ছ্যাক করছে একটু, তো আসার আগেই খাইয়ে দিলাম, নাহলে ও ভাত খেতে পারবে না জ্বর এসে গেলে। একবার লাস্ট খাইয়েছিলাম সকালে, তারপরেই এখন খাওয়ালাম। আর এখন মা ডিমের অমলেট করছে সোমনাথের জন্য। কালকের কই মাছ রয়েছে, সোমনাথ খাবে না, তো 3 পিস মাছ আছে, মেয়ের, আমার আর মায়ের হয়ে যাবে। আর মা এখানে অমলেট করছে সোমনাথের জন্য, সোমনাথের হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়ে গেছে আমার। তো বন্ধুরা এখন শুয়ে পড়ছি, ওই ঘরের বিছানা আজকে আর করে আসতে পারিনি। এমনিও মা ভাত খাচ্ছে, বিছানা এখন করতেও পারতাম না, আমাকে আরো কিছুক্ষণ ওয়েট করতে হতো, ওয়েট করার ক্ষমতা নেই। ওই যে মুখে ফেস ওয়াশ দিয়ে মুখে স্প্রেটা করে শুয়ে পড়ছি এখনই। এই ঘরে চাদরটা তো দেখো গুছানোই আছে, শুধু একটু ঝাড়বো, বালিশটা নেবো, শুয়ে পড়বো। প্রচন্ড টায়ার্ড লাগছে আমার, না চোখের মনিতে ব্যথা করছে খুব, এই দুটো মনিতে খুব ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে। খুব বাজে ব্লগ হলো, কাল পরশু ভালো ব্লগ দেবো, ঠিক আছে। টাটা গো, আর কথা বাড়াতেও পারছি না, টাটা।